হ্যালো বন্ধুরা, মিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের দিন আমি দেখিয়েছিলাম চানা মশলা। আজকে আমি দেখাবো বাটোরা কিভাবে রান্না করতে হয়। সেটা আগে মাখাটা আমি কি লাগছে সেটা দেখাবো। আপনারা দেখুন, আমি একটু সুজি নিয়ে নেব আন্দাজ মতো। একটু টক দই নিয়ে নেব। এবার এটাকে আমি মেখে নেব। প্রথমে এই দেখুন মাখছি, মেখে নিচ্ছি ভালো করে। এবার দেখুন এটা মাখা হয়ে গেছে। এবার আমি কি করব, একটু ময়দা নিয়ে নেব। এই দেখুন ময়দা নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম ময়দা। এবার এইটা যেটা মাখলাম সুজি আর টক দই, সেই সুজি আর টক দইটা এটা ময়দাটার সাথে মেখে নেব ভালো করে। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিলাম। একটু বেকিং সোডা দিয়ে দেবো। এই একটু মতো দেবেন, দিলাম। আর একটু সাদা তেল দিয়ে দেবো। আর সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মাখবো। মেখে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত মতো, বেশি নরম করবেন না, কেন এটা মেখে কয়েক ঘন্টা রাখতে হবে। যদি নরম করে ফেলেন প্রথমেই, তাহলে বেলার সময় অসুবিধা হবে। ওই জন্য এটাকে কি করতে হবে, অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। এবার মাখা হয়ে যাওয়ার পরে মানে একটু শক্ত মতো মাখবো। মাখা হয়ে যাওয়ার পরে আমি আবার ফিরে আসছি। এই দেখুন আমার মাখা হয়ে গেছে, ডোটা মাখা হয়ে গেছে। আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে এটা মেখেছি, আর একটু শক্ত মতোই ডোটা মেখেছি। কেন প্রথমে বললাম, যদি একটু নরম মেখে ফেলেন তাহলে বেলতে অসুবিধা হয়। ওই জন্য একটু মেখে শক্ত মতো মাখলাম ডোটা। এবার মাখার পর এটা আমি কয়েক ঘন্টা ঢেকে রেখে দেব। রাখার পর তারপর আমি বাটোয়াটা ভাজবো। দেখুন এটা মেখে আমি 4-5 ঘন্টা রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর 4-5 ঘন্টার পর আমি লেচি কেটে নেব। নিয়ে বাটোয়াটা ভাজবো। এই দেখুন আমি সব লেচিগুলো কেটে নিয়েছি। কেটে এবার এগুলোকে বেলে ভাজবো। একটু তেল দিয়ে নিলাম। এবার বেলবো। এই তেলে ছাড়লাম। এই দেখুন কি সুন্দর ফুলেছে। এই দেখুন কি সুন্দর ফুলেছে দেখুন। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, আর কমেন্টে লিখে পাঠাবেন যে খেয়ে কেমন লাগলো। এটা চানার সাথে দারুণ লাগে। আর আবার একটা বানিয়ে দেখাচ্ছি। আমি যে চানাটা বানিয়েছিলাম সেটা লিংক দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো।
চানা মশলা, ওইটা আমি বলেছিলাম না পেঁয়াজটা চপিং করে করবেন, ওটা চপিং করেও করতে পারেন পেঁয়াজটা, আবার পেঁয়াজ বেটেও করতে পারেন, দুরকমভাবেই হয়। আর এই বাটোরার সাথে খেলে দারুণ লাগে, খেয়ে দেখবেন, তারপর কমেন্ট করে আমাকে জানাবেন খেয়ে কেমন হলো। এই দেখুন, এরকম করে করে বাটোরাগুলো এক এক করে ভেজে নেব। এই দেখুন আমি বাটোরাগুলো ভেজেছি, এই চানার সাথে পরিবেশন করব। আমার হাজব্যান্ড, আমার মেয়ে দারুণ ভালোবাসে, এইটা দিয়ে খেতে খুব ভালোবাসে। আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগলো, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার।